সারাদিনে যে কতবার এই বোতলটা আমি রিফিল করি তার কোনো ঠিক নেই, কারণ সারাদিন এই বোতলটা থেকেই আমি জল খাই। আর দুপুরবেলা চানের পর মায়ের সাথে কিছু কথা বলতে বলতেই আমি স্কিন কেয়ারটা মায়ের অন্য সাথে জায়গায় করছিলাম আর করছে। কি। যে মা ফোনে ভিডিও আগে দেখছে, এটা যেখানে করতো দেখছে, ওটা ওখানে না। দেখছে। তো মায়ের সাথে বকে যাচ্ছিলাম আমি, মুখ আমার বন্ধ হয়নি। তো এটা আমি একটা রিসেন্ট সিরাম দেখো না কিনেছিলাম, পাগলাটা। যেটা নায়াসিনামাইড সিরাম। তো ওটাই ইউজ করছিলাম। তারপরে একটু দেখছিলাম চুলটা আর কি কত বড় হয়েছে। তারপরে স্কিনে কিছু ময়েশ্চারাইজার, সানস্ক্রিন লাগাচ্ছিলাম। সবই ডাক্তারের দেওয়া। এত দাম, কিনতে গেলেও প্রচণ্ড গায়ে লাগে। কিন্তু কিছু করার নেই, কারণ আমার হঠাৎ করে হরমোনাল অ্যাকনে দেখা দিয়েছিল, যার জন্য প্রচণ্ড প্রোটেকশন নিতে হয়। আর আমার মা ওই যে পিছন দিয়ে যাচ্ছিলো, মাকে বলছিলাম, মা তুমি একটু সরে যাও। দিয়ে মা হেসে হেসে বেরিয়ে গেল। তারপরে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা যখন উঠলাম, বিকেলবেলা 4:30টার সময়, আমি একটু ভ্যাবাচ্যাকাই খেয়ে গেছিলাম, মানে ওই আর কি, ঘুমটা কাটছিল না। তারপর উঠে কী যে ভাবতে ভাবতে চুলটা ছাড়াচ্ছিলাম নিজেও জানি না। তারপর ভাবলাম, না অনেক হয়েছে, এবার পড়তে বসা যাক। তো সেই জন্য খাটের নিচ থেকে টেবিলটা বার করে নিয়ে একটু পড়তে বসে পড়েছিলাম। মাথা চাপড়ে চাপড়েই পড়তে হয়, কারণ বেশিরভাগ দিনই পড়াগুলো আমি ভুলেই যাই। রোজ একই পড়া ঘষটাতে থাকি আর ভুলে যাই। তো একটু রীতিমতোই ভূগোল, ইতিহাস এগুলো একটু পড়তে থাকি। তো ভূগোলটাই পড়ছিলাম। আর ঘরে ঘুরে ঘুরে একটু কতক্ষণ আর বসে পড়বো, ওই জন্য ঘরে ঘুরে ঘুরে পড়া মুখস্থ করার চেষ্টা করছিলাম। হচ্ছিল না, তো চেষ্টা করছিলাম আর কি।